যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বাড়ি তৈরির টাকা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেবেন। কত তারিখে দেবেন? কেন্দ্র সরকার তো বর্তমানে বাড়ি তৈরির টাকা দিচ্ছে না, রাজ্য সরকারই সেই টাকা দেবে। তো আপনারা সবাই আবাস যোজনার বাড়ির ঘর পাবেন, সেই টাকা রাজ্য সরকার আমাদেরকে দেবে। কবে দেবে সে ব্যাপারে কি জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী কি বলেছেন, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এখানে হেডলাইনেই বলে দেওয়া হয়েছে টাকা না এলে আবাসের বাড়ি করে দেবে রাজ্যই। এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দের জন্য অপেক্ষা করবে রাজ্য সরকার। তা না পেলে 1 মে থেকেই নিজেরাই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি, সিএজির রিপোর্টে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, 28,300 কোটি টাকা খরচ করে 39 কোটি কর্মদিবস তৈরি করেছে তার সরকার। কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও 43 দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা অনুযায়ী 100 দিনের কাজের যে 21 লক্ষ শ্রমিক মজুরি পাননি, তাদের টাকা 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চ মেটাবে রাজ্য সরকার। কারণ উপভোক্তাদের সংখ্যা বেড়ে হবে 24,50,000। তাছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে অতিরিক্ত কিছু সময় লাগছে। মমতার ঘোষণা, টাকা না পাওয়া গেলে 1 মে থেকে 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরু করা হবে নিজেদের অর্থেই। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, গুন্ডারা বলে না। মুখ্যমন্ত্রীর দাবি, 100 দিন আবাস এছাড়াও সড়ক যোজনা রাজ্য 1 নম্বরে ছিল। 100 দিনের কাজে 72,000 কোটি টাকার বেশি ব্যয় করে 301 কোটি 14 লক্ষের বেশি শ্রম দিবস তৈরি করা হয়েছিল। আবাসে 47,62,000 বাড়ি তৈরি করেছে রাজ্য। কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। কিভাবে একটা সরকার চলছে বুঝতে পারছেন। মমতার অভিযোগ, 334টির বেশি কেন্দ্রীয় দল রাজ্যে এসে সব দেখে গিয়েছে। তারা যা চেয়েছে সব দিয়েছে রাজ্য, তারপরেও টাকা দেয়নি কেন্দ্র। তারপরে যুক্ত হয়েছে সিএজি রিপোর্ট। তিনি বলেন, কোনো শংসাপত্র বকেয়া নেই, পুরোটা মিথ্যাচার এবং অনাচার। সিএজিকে নিয়েও রাজনীতি করছে কেন্দ্র। এবার দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়। মনে রাখবেন, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, শেষ কথা গুন্ডারা বলে না। তো শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী নিজে মুখেই কিন্তু বললেন এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব। যদি কেন্দ্র সরকার টাকা দেয় বাড়ি তৈরির আবাস যোজনার তাহলে ভালো, নইলে কিন্তু রাজ্য সরকার নিজেরাই নিজেদের কোষাগার থেকে টাকা, যাদের যাদের লিস্টে নাম ছিল 11 লক্ষ বাড়ির, তাদেরকে বাড়ির টাকা দেবে এবং আপনারা আপনাদের বাড়িগুলো তৈরি করে নিতে পারবেন। এটাই ছিল আপডেট আপনাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর বলতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার বাড়ির নাম তৈরির লিস্ট এসেছিল কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।